হাদিসের ভিতরে আসছে রমাদানুল মুবারকের বান্দা যখন প্রথম প্রহরে ঢুকে যায়, রহমতের ঢেউতে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে যায়। সাগরের পাড়ে গেলে আপনি দেখবেন, কুয়াকাটা যান, যে নদীতে যান, কক্সবাজার যান, একটু বাতাস উঠলে ঢেউ হয়, পাশে বালি থাকলে ঢেউতে বালিগুলা আবার কাবার করে নিচের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চায়, বান্দা 11 মাস গুনাহ জমতে 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 তোমার আমলটা গুনাহে ভরপুর হয়ে গেছে রে বান্দা। ও বান্দা শোনো, যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমি আল্লাহ একটা গুনাহ নিয়ে কবরে গেলে তোমরা সেটারও আমি আল্লাহ বিচার করব। এ বান্দা, তুমি যদি একটা গুনাহ নিয়ে কবরে যাও, একটা গুনার বিচার কিন্তু হবে, আমি আল্লাহ ছাড় দেব না, আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ ইনসাফ করব, যাতে করে তোমরা গুনাহ নিয়ে কবরে না যাও। 11 মাস বালুর মতো জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে রে বান্দা। এই জন্য রমাদানুল মুবারকের মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, রহমতের ঢেউ দিয়া আমি তোমাদের গুনাহগুলো মুছে দিতে চাই রে বান্দা। এ বান্দা, আমি তোরে ভালোবাসি বান্দা। সপ্তাহের ভিতরে যখন গুনাহ করো, গুনাহগুলো মুছার জন্য আমি আল্লাহ জুমার দিন তোমার জন্য নির্ধারণ করলাম, যাতে করে টোটাল সপ্তাহে বসে যে গুনাহগুলো করছো, জুমার দিন মসজিদে পড়া দেওয়ার সাথে সাথে এই জুমার মসজিদের রহমতের ঢেউতে তোমার গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিতে চাই। বান্দা, তুমি যখন বছর ভর গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছো বান্দা, আমি আল্লাহ আমার রহমতের ঢেউ দ্বারা আমি তোমার জীবনের গুনাহগুলো, 1 বছরের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাই। বান্দা, এত অফার দেওয়ার পরেও তুমি যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিব না। আপনি একবার হিসাব মিলিয়ে দেখেন, সপ্তাহবার গুনাহ করলেন, শুক্রবার এসে হাজির হয়ে গেল, শুক্রবার যখন চলে আসলো, আপনি জুমার নামাজ পড়লেন, আপনার 1 সপ্তাহের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা অনেক সময় মায়ের জন্য, মায়ের কথা মনে উঠলে আমাদের চোখের পানি চলে আসে। মা দুনিয়া থেকে চলে গেলে কবরটা দেখলে আপনি মনের ভিতর থেকে একটা ঢেউ চলে আসে, কান্নার একটা ঢেউ চলে আসে ভিতর থেকে, মায়ের মহাব্বাতে, মায়ের আদরে। পৃথিবীতে এমন জিনিসও দেখেছি, বহুমা সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার শোক সহ্য করতে পারে নাই, মা ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে। আমার এলাকায় একজন আছে, ছেলের নাম হলো আবু হানিফ, আমাদের মাদ্রাসায় লেখাপড়া করছে, মা ঢাকা যাইতে নিষেধ করছে, মায়ের কথার বিরুদ্ধে চলে গেছে। সংবাদ আসছে, মা বলছে তুই যা, আল্লাহ যেন তোর মুখ আমারে না দেখায়, এতটুকু বলছে। মা কিন্তু মন থেকে বলে নাই, কিন্তু মা যাওয়ার সময় বলছে আমার কথার অবদ্ধ হয়ে যাও, তোর মুখ যেন আল্লাহ না দেখায়। আমার এলাকায়, আমার বাড়িতে ছেলে খাওয়া দাওয়া করছে, আমি তখন ছোট ছিলাম। বাবা ঠিক ওই আবু হানিফ ঢাকায় চলে গেছে, গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির চাক্কার উপরে মাথাটা পড়ে গেছে, ঢাকা বসাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খবরটা জননী মার কাছে আসছে, মা তোমার আবু হানিফ দুনিয়া থেকে চলে গেছে। মার সহ্য করতে পারে নাই, মায়ের মাথাটা, ব্রেনটা ওই জায়গায় শর্ট হয়ে গেছে। ওই যে মা পাগল হয়ে গেছে, এখনো সন্তানের বেদনায় মা পাগল অবস্থায় এখনো মা আছে, আর ভালো হয় না। বহু ডাক্তার কবিরাজ ভালো হয় না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো মা সন্তানের প্রতি কত দরদ, কত মায়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তার থেকে আমার মায়া বেশি। আপনি দেখবেন এই শুকনার সিজনে মায়েরা কি করে, চুলা যখন পাতে, চুলা পাতার পরে আপনার আলাদা করে চুলা, ছোট্ট চুলা, যেগুলো আগলা চুলা আমরা বলে থাকি,
চুলাহালের ভিতরে বাইরে চুলাগুলা মা যখন বসায়, নতুন চুলায় আগুন জ্বালাইলে সন্তান বারবার ওই চুলার কাছে যেতে চায়, ছোট্ট বাচ্চারা। কিন্তু মা বারবার ওই চুলার মুখ থেকে সন্তানরে ফিরায়া অন্যদিকে পাঠাইয়া দেয় কি দেয় না? দেখবেন গ্রামগঞ্জে এই কাজগুলা বেশি হয়। আল্লাহ বলে, বান্দারে জি মা, আমি আল্লাহ তাআলার ভিতরে যে তোমার জন্য মায়া, তার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ ভাগ করলে এক ভাগ মায়ের অন্তরের ভিতরে নাই। যে মায়া তোমার মায়ের অন্তরে মা তোমার জন্য দেখায়, বান্দারে তার থেকে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহ তাআলার তোমার জন্য। হে বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ও বান্দা তুমি গুনাহ করেছো, কিন্তু গুনাহ করলে কি হবে? গুনাহ করার পর তওবা করলে আমি কোরআনের ভিতরে আমার কথা, আল্লাহ পাক বলছে আমার কথা বান্দা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা গুনাহ করার পর যদি তুমি তওবা করো, আল্লাহ আমি সারেন্ডার করলাম, আমি আর কোনো গুনাহ করব না, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ যদি একবার চোখের পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে আমি আল্লাহকে ডাক দিতে পারো, তোমার ডাক দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাও হইতে দেরি হই না। বান্দা, তোমরা যদি আমার মাফ করার ইচ্ছা নাই থাকতো, কেন আমি রমাদান দিলাম? এই রমাদান আমি তোমাদেরকে বেশি ভালোবাসি আমার নবীর খাতিলে, আমার হাবিবের তোমরা উম্মত। অন্য কোনো উম্মতের কদর ছিল না, সবে বরাত ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার হাবিবের খাতিলে সবে কদর দিলাম। যদি তোমরা সবে কদরে তওবা করো, রমাদান দিলাম যদি তোমরা রমজানে তওবা করো, জুমা দিলাম যদি তোমরা জুমায় তওবা করো, সবে বরাত দিলাম যদি তোমরা সবে বদরে তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে ভাও হয়ে যাব রে বান্দা। এই জন্য তুমি মনে করতে পারো যার টাকা বেশি, যিনি সুন্দর, যিনি স্বাস্থ্য ভালো, তার দোয়া কবুল করে, বিষয়টা এই রকমের নয়। বান্দা, যার চোখের পানি বেশি, যে আমাকে ডাকে বেশি, সে যদি বেলালের মতো কুৎসিত কালো হয়, হতে পারে কালো, আমার সাথে যোগাযোগ থাকলে সে আমার কাছে ভালো। আল্লাহর কাছে কোনো ধনী নাই, গরিব নাই, আল্লাহর কাছে ধনী গরিব ভেদাভেদ নাই। ধনী দান করলে সব বেশি হবে, গরিব করলে কম হবে, বিষয়টা এরকমের নয়। আল্লাহ পাক বলছেন যে যেমন করবে তার দানের সব ওই পরিমাণ দিয়ে দেওয়া হবে রে বান্দা। আমার কাছে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব নেই, আমার কাছে, আমি আল্লাহর কাছে সব সমান। আমি আল্লাহর কাছে যে তওবা করবে আমি আল্লাহ তারে আমি মাফ করে দেব। সে যদি মোকামিয়া হাসান রহমাতুল্লাহ আলাইহির মতো যদি আম মানুষ হয়, অশিক্ষিত মানুষও যদি হয়, উনি যদি আমি আল্লাহর ডাইকা ভাও করতে পারে, আমি ওই হাসান রহমতুল্লাহ আলাইহির মতো একজন পাগল মানুষকে আমি আল্লাহ ওলির খেতাব দিয়ে দিতে পারি। শিক্ষিত মানুষ ছিলেন না, বড় আলেম ছিলেন না, কোনো বড় মসজিদের খতিব ছিলেন না, বড় মুফাসসির ছিলেন না, বড় বক্তা ছিলেন না, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। আল্লাহ পাক এই নজিরা গুলা দিয়ে বুঝাইতে চায় রে বান্দা, আল্লাহর ওলি হইতে বড় কিতাবের জাহাজ তোমার নিয়ে ঘোড়ার দরকার নাই। আল্লাহর ওলি যদি হইতে চাও, আমি আল্লাহর সাথে যোগাযোগ কানেকশন মিলায়া না। এজন্য ভাইরা আমার, রমাদান মোবারক মাস পেয়েছি, আমাদের খেয়াল থাকবে যে এই মাসটা আমরা আমাদের নিজেদের আমলকে সংশোধন করে আমরা ওলি হয়ে যাব। কোনো গুনাহগার ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন, একটা গুনাহ নিয়ে আপনি চলে যাবেন কবরে, ওই গুনাহটা আপনার কিয়ামত পর্যন্ত গুনাহ আর আপনার পাওনাটা পেতে হবে। আপনি ভালো কাজ নিয়ে যাবেন, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ভালো কাজের আপনি পাওনা আপনি পেতে থাকবেন। গুনাহ নিয়ে যাবেন, কবরে আপনি গুনার পাওনা পেতে থাকবেন। আল্লাহ বলে না বান্দা আমি তোমার সাথে জুলুম করব না, যা নিয়ে আসবা। কিন্তু বান্দা প্রশ্ন হলো একটা, সবে বরাত দিলাম, জুমা দিলাম, রমজান দিলাম, সবে কদর দিলাম, বান্দা এত কিছু দেওয়ার পরে কেমন করে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তুমি গুনাহ নিয়ে হাজির হবা? আল্লাহ যদি একটা প্রশ্ন করে, বান্দারে
রমাদান আমি একরকম দিলাম না, রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম বান্দা, যাতে করে রহমতের 10 দিনে তুমি যদি সংশোধন না হতে পারো, মাগফিরাতের 10 দিনে তুমি সংশোধন হও, তোমার ঘুমটা ভাঙো, দুনিয়ার মায়া দিল থেকে মুছে ফেলো। বান্দা, তুমি যদি মাগফিরাত না পড়ো, তোমার জন্য নাজাত রেখেছি বান্দারে। আমি এরপরে সবে কদর রেখেছি। সবে কদর চাইলে নির্দিষ্ট কোনো রাত্র আমি করে দিতে পারতাম, দিও আমি আফসা রেখেছি, পুরো প্রকাশ করি নাই রে বান্দা। কারণ তুমি যদি শেষ 10 দিনে সবে কদর মনে করে তুমি ইবাদত করতে থাকবা, ইবাদত করার দায়িত্ব হলো তোমার। সবে কদর কবে কবুল কেমনে করতে হয় সেই দায়িত্ব হলো কার? আরো জোরে বলেন কার? আপনি সবে কদর মনে করে ইবাদত করতে থাকবেন। 10 দিন রাত্রে কি সবে কদরের বরকত দিয়ে দিতে পারেন কি? কথা বলেন, দিয়ে দিতে পারেন কি? আল্লাহ পারে না বুঝি? আপনি শুধু সবে কদর মনে করে আপনি শেষের দশকে ইবাদত করবেন। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওই 10 রাত্রই কি কদর বানায় দিতে পারে কি পারে না? আমার মনে হয় আল্লাহ পাক স্পষ্ট রেখে দিয়েছেন, বান্দা তোমাকে আমি অনেক ভালোবাসি। যখন তোমার আমলের শর্ট পড়ে যাবে, যখন দেখবো আমার বান্দা শেষ দশকে প্রত্যেক রাত্রকে সবে কদর মনে করে, বেজর রাত্রকে সবে কদর মনে করে ইবাদত করছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে সবে কদর যদি নাও হয় বানায়া বরকত দিয়া তোমারে জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক তিনি বান্দাকে ক্ষমা করতে চান, কত মায়া। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন না? যেখান থেকে আসছিলাম যে আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন আমি তোমাদের জন্য আমার কথাগুলো এজন্যই তোমাদেরকে দিলাম, তোমাদের সাথে কথা বললাম। কথা বললে পরে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। কানে একটা জিনিস আর শোনা আর একটা জিনিস রে বান্দা, তুমি কেন বোঝো না? এই কোরআনটাই আমি আল্লাহর সাথে কথা। বান্দা তুমি যখন কোরআনগুলো পড়ছো, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, তোমাকে হেদায়েত দেব, তোমাকে জান্নাত দেব, তোমাকে মাফ করে দেব। বান্দা এই কথাগুলো আমার কথা, এটা তোমার কাছে চোখে কালো ছাপ মনে হয়, ওটা কালো ছাপ নয় রে বান্দা, ওটা আমি আল্লাহ তাআলার নিজের মুখের কথা, কুদরতি জবানের কথা। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক বলছে, এটা আমার কথা, আমার কুদরতি জবানের কথা, তুমি কেন বুঝো না? আমরা যদি এই বিষয়টা যদি কনসেপ্টটা দিলের ভিতরে তৈরি করতে পারি যে আমি যে কথাগুলো বলছি, কোরআন যখন বলছি, এটা তো আমি আমার কাছে পড়া, কিন্তু মূলত এইটা আমার আল্লাহর সাথে কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কনসেপ্ট যদি আমরা আমাদের মাথার ভিতরে যদি ঢুকাইতে পারি যে আসলে আমি কোরআন পড়ছি, এটা কোরআন আমার পড়া নয়, এটা আমার আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে দিদার হওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কনসেপ্ট যদি আমি রমাদানুল মুবারকে আপনি যদি আমার দিলের ভিতরে, আমার ব্রেনের ভিতরে যদি আমরা ঢুকাইতে পারি যে এটা আমার আল্লাহর সাথে কথা বলা হচ্ছে, ওই বান্দা কখনো আল্লাহর সাথে কথা বলে, যেই বান্দা আল্লাহর সাথে কথা বলে, ওই বান্দা কোনো ভুল ত্রুটি, গুনাহ, সুদ, ঘুষ, হারাম এই সাথে যুক্ত হইতে পারে? রোজার দিনে রোজা ছেড়ে দিতে পারে? সম্মানিত হাজিরিন, ধরা খেয়ে যাবেন, কিন্তু ধরা খেয়ে যাবেন। রমাদানুল মুবারক পেয়ে আপনি যদি হেদায়েত না হতে পারেন, আল্লাহ আপনাকে হেদায়েতের কথা বলছে, আপনি যদি হেদায়েত না হতে পারেন, গুনাহগুলো মাফ না করাইতে পারেন, কিয়ামতের ময়দানে সত্যিকারে আপনি ধরা খেয়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোমাকে রমজান দিলাম, তোমাকে সবে কদর দিলাম, কেন বান্দা তুমি রমাদানুল মুবারক পেয়ে কেন তুমি কাজে লাগাইলে না? রমাদানুল মুবারক পেয়ে কেন তুমি গুনাহ যুক্ত থেকে গেলা? কেন তুমি গুনাহ মুক্ত হতে পারলে না রে বান্দা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বলবো, এই রমাদানুল মুবারকের যে দিন কয়টা আছে, প্রতিদিন আমরা তওবা পড়ব, তওবা ইস্তেগফার করব। পারা যাবে না ইনশাআল্লাহ? দৈনিক 100 বার। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? জীবনে বহু গুনাহ করছেন, আমরা বহু গুনাহ করেছি।